নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন শুরু করা যাক। ভূমিকা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের কল্লোল যুগের অন্যতম পথিকৃৎ। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্রের পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় নাম। তার সাহিত্যে বারংবার এসেছে প্রকৃতি ও মানুষ। গ্রাম বাংলার প্রকৃতি, দরিদ্র মানুষ, তাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষাকে তিনি রঙে রসে, গল্পে, উপন্যাসে রূপ দিয়ে গেছেন। বেশ কিছু কালজয়ী উপন্যাস রচনার মাধ্যমে তিনি বাঙালি পাঠকদের হৃদয় জয় করে নিয়েছিলেন। তার বহু চর্চিত উপন্যাস হল পথের পাঁচালী, যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। জন্ম ও পরিচিতি। 1894 সালের 12ই সেপ্টেম্বর বাংলার 1301 সালের 28শে ভাদ্র কল্যাণীর কাঁচরাপাড়ার কাছে মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। 1859 সালের নীল বিদ্রোহের কিছু আগে বিভূতিভূষণের পিতামহ কবিরাজ তারিণীচরণ বসিরহাট সংলগ্ন পানিতর থেকে বনগাঁর ব্যারাকপুরে বসবাস শুরু করেন। বিভূতিভূষণের পিতা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তিনি কাশী থেকে সংস্কৃত ও হিন্দু পুরাণে শাস্ত্রী উপাধি পেয়েছিলেন। গ্রামে গ্রামে কথকতা করে তিনি সংসার নির্বাহ করতেন। তার প্রথম স্ত্রী হেমাঙ্গিনী ছিলেন নিঃসন্তান এবং দ্বিতীয় স্ত্রী মৃণালিনীর 5 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন বিভূতিভূষণ। শিক্ষাজীবন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা শুরু গ্রামের পাঠশালা থেকেই। এরপর বনগাঁর
উচ্চ ইংরাজি বিদ্যালয়ে অবৈতনিক শিক্ষার্থী হিসেবে ভর্তি হন তিনি। 1914 খ্রিস্টাব্দে বনগাঁ হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1916 খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজ, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1918 খ্রিস্টাব্দে রিপন কলেজ থেকেই বিএ পরীক্ষায় ডিস্টিংশন সহ পাশ করেন। উচ্চতর পড়াশোনার জন্য এমএ ও আইন বিষয়েও ভর্তি হন, কিন্তু পরিবারের অর্থাভাবে এবং অন্যান্য কারণে কোনোটাই সম্পূর্ণ হয়নি। বৈবাহিক জীবন। বিএ ক্লাসের প্রথম বর্ষে পড়ার সময় বসিরহাটের মোক্তার কালীভূষণ মুখোপাধ্যায়ের 14 বছরের কন্যা গৌরীর সঙ্গে বিভূতিভূষণের বিবাহ হয়। দিনটি ছিল 1917 সালের 15ই অগস্ট, কিন্তু তার প্রথম দাম্পত্য খুব বেশি দিন স্থায়ী হয়নি। বাপের বাড়ি পানিতরে বেড়াতে গিয়ে গৌরী নিউমোনিয়া, মতান্তরে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রীর শোকে তিনি কিছুদিন প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন। পরে 1437 সালের 17ই অগ্রহায়ণ, ইংরাজির 3রা ডিসেম্বর 1940 তারিখে ফরিদপুর জেলার ছয়গাঁও নিবাসী ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের মেয়ে রমা দেবীকে বিবাহ করেন। তাদের একমাত্র সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায়। কর্মজীবন। শিক্ষকতার মাধ্যমে পেশাগত জীবনে প্রবেশ তাঁর। এ সময় তিনি কিছুদিন গোরক্ষিণী সভার প্রচারক হিসেবে বাংলা, ত্রিপুরা ও আরাকানের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। পরে খেলাচন্দ্র ঘোষের বাড়িতে সেক্রেটারি, গৃহশিক্ষক এবং তার এস্টেটের ভাগলপুর সার্কেলের সহকারী ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন আবার ধর্মতলার খেলাচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষকতাও করেন। এরপর যোগ দেন বনগাঁর নিকট গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন স্কুলে।
এই স্কুলেই তিনি আমৃত্যু কর্মরত ছিলেন। সাহিত্যকর্ম 1921 খ্রিস্টাব্দে 1328 বঙ্গাব্দ প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়ে তাঁর সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। ভাগলপুরের কাজ করার সময় 1925 সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন। লেখাটি শেষ হয় 1928 সালে। এটি ছিল তার প্রথম বিখ্যাত রচনা। সাহিত্যিক সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় লেখাটিকে বিচিত্রা পত্রিকায় প্রকাশ করলে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীকালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসটির চলচ্চিত্র রূপ দান করেন এবং প্রচুর পুরস্কার ও সম্মাননা লাভ করেন। এরপর অপুর সংসার, অপরাজিত রচনা করেন বিভূতিভূষণ, যেগুলো পথের পাঁচালীরই পরবর্তী অংশ। এ দুটি গল্প নিয়েও চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক সত্যজিৎ রায়, যা ভীষণ জনপ্রিয় হয়। 2013 সালের তাঁর লেখা আরও একটি গল্প চাঁদের পাহাড়কে বাংলা চলচ্চিত্রে রূপান্তর করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, যা যথেষ্ট খ্যাতি লাভ করে। তাঁর আরও কিছু সৃষ্টি হল আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দুই বাড়ি, ইছামতি, অশনি সংকেত ইত্যাদি। গল্পের মধ্যে মেঘমল্লা, মৌরিফুল, তালনবমী, জন্মমৃত্যু, বিধু মাস্টার ইত্যাদি। ভ্রমণ কাহিনীর মধ্যে ছিল অভিযাত্রিক, স্মৃতির লেখা, তৃণাঙ্গুর, হে অরণ্য কথা কও। পুরস্কার ও সম্মাননা। বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইছামতি উপন্যাসের জন্য 1951 সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান। এছাড়া ওনার জন্মভূমি বনগাঁ মহকুমার পারমাদান বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম লেখকের সম্মানার্থে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য রাখা হয়েছে। মহাপ্রয়াণ। অধুনা ঝাড়খণ্ডের ঘাটশিলাতে 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। পরদিন দুপুরে সুবর্ণরেখা নদীর ওপরে পঞ্চপাণ্ডব ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। উপসংহার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অমর রত্ন। তাঁর সাহিত্যকর্মে গ্রামীণ জীবন, প্রকৃতি, মানবীয় অনুভূতি এবং নৈতিক মূল্যবোধ অতি সুন্দরভাবে
তিনি ফুটিয়ে তুলেছেন। তার লেখা পাঠককে মানব জীবনের গভীর দিকগুলি উপলব্ধি করায় এবং প্রকৃতির প্রতি প্রেম ও সহানুভূতির বার্তা দেয়। তার সাহিত্য আজও বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমীদের অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।